আইপিএল এর তৃতীয় শক্তিশালী দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যারা 2024 আইপিএল এর সর্বশেষ শিরোপা জয়লাভ করে। কিন্তু এর পরের আসর অর্থাৎ 2025 আইপিএল এ তারা একেবারে ভালো পারফরম্যান্স করতে পারেননি। আজিঙ্কিয়া রাহানের অধীনে এই দলটি পয়েন্ট তালিকার অষ্টম স্থানে ছিল। আর এমন বাজে খেলার পেছনে কারণ ছিল কেকেআর 2024 চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়দের ছেড়ে দেয় এবং নিলাম থেকে অফ ফর্মে থাকা খেলোয়াড়দের কিনে নেয়। তবে আসন্ন আইপিএল নিলামের আগে কেকেআর নিজেদের দল ভেঙে চুরে শক্তিশালী স্কোয়াড তৈরির একটা পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনার কিছুটা বাস্তবায়ন দেখা যাবে চলতি মাসে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা ঘোষণার মাধ্যমে। আর আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে যেসব খেলোয়াড়দের রিলিজ ও রিটার্ন করতে পারে তাদের সম্ভাব্য তালিকা। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে নেওয়া যাক। শুরুতে দেখে নেওয়া যাক যেসব খেলোয়াড়দের ধরে রাখতে পারে তাদের তালিকা। নাম্বার 1 রিঙ্কু সিং, নাম্বার 2 আঙ্ক্রিশ রঘুবংশী, নাম্বার 3 লুবনিত সিসোডা, নাম্বার 4 রমনদীপ সিং, নাম্বার 5 বৈভব অরোরা, নাম্বার 6 সুনীল নারিন, নাম্বার 7 হর্ষিত রানা, নাম্বার 8 বরুণ চক্রবর্তী, নাম্বার 9 উমরান মালিক এবং নাম্বার 10 ময়ঙ্ক মার্কান্ডে। এবার দেখে নেওয়া যাক যেসব খেলোয়াড়দের ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তারা হচ্ছে নাম্বার 1 আজিঙ্কিয়া রাহানে, নাম্বার 2 রহমানুল্লাহ গুরবাজ, নাম্বার 3 কুইন্টন ডি কক, নাম্বার 4 মনীষ পান্ডে, নাম্বার 5 অ্যান্দ্রে রাসেল, নাম্বার 6 ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 7 অনুকূল রয়, নাম্বার 8 মঈন আলী, নাম্বার 9 রহমান পাওয়েল, নাম্বার 10 আন্দ্রিস নরকিয়েভ, নাম্বার 11 স্পেন্সার জনসন, নাম্বার 12 শিবম শুক্লা এবং নাম্বার 13 চেতন সাকারিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় এবারের আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ঠিক কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।